নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই স্বাগত। শীত বেশ ভালোই জাঁকিয়ে পড়েছে, আর এই শীত মানেই নলেন গুড়। এই নলেন গুড় দিয়ে পিঠে, পুলি, পায়েস, মিষ্টি সব কিছুই বেশ বানানো যায় এবং সেটা খেতেও ভালো লাগে। আপনারা কারা কারা নলেন গুড়ের পিঠে, পুলি, পায়েস, মিষ্টি খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আজ আমিও তাই বাড়িতে বানিয়ে ফেললাম নলেন গুড়ের ছানার পায়েসের এই রেসিপিটা। তো আপনারাও একবার রেসিপিটা দেখে নিন। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে তাতে দুধের একটা পাত্র বসিয়ে দিলাম। এখানে মোটামুটি 1.5 লিটার মতো দুধ রয়েছে। দুধটা বেশ ভালোভাবে ফুটে উঠলে তবে আমি এই দুধটা থেকে ছানাটা কাটিয়ে নেব। তো দুধটা এবার দেখুন বন্ধুরা ভালোভাবে ফুটে উঠেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার পরিমাণ মতো। আপনারা দুধ কাটার জন্য ভিনিগারের পরিবর্তে লেবুর রস বা ছানা কাটা পাউডার ব্যবহার করতে পারেন। তো দেখুন এবার আমি একটা খুন্তির মাধ্যমে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, আর ছানাটা আমার মোটামুটি ভালোভাবে কাটা হয়ে গেছে। তো এই ছানাটাকে আমি 7 থেকে 8 মিনিট এইভাবে ছানার জলের মধ্যেই রেখে দেবো, যাতে ছানাটা আরও ফ্লাফি হয়। তারপরে কড়াইতে আরও কিছুটা পরিমাণ দুধ আমি ঢেলে দেব। এবার এই দুধটা বেশ ভালোভাবে ফোটাবো। দুধটা মোটামুটি যতক্ষণ না পর্যন্ত হাফ হবে ততক্ষণ আমি দুধটাকে এইভাবে ফোটাতে থাকবো। আর এই পাশে আমি ছেঁকে নেওয়া ছানাটা ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। ভালোভাবে কিছুটা মাখা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতো ঘি। ঘিটা দিচ্ছি যাতে এই স্বাদটা পায়েসের বেশ ভালো হয়। আবারও আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে ভালোভাবে মেখে নেব। মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে ওই দুধের মধ্যে আমি ছানাটা বাকিটা ঢেলে দেব আস্তে আস্তে। তো দেখুন বন্ধুরা আমি বাকি ছানাটা ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। এইবারে খুব হাই ফ্লেমে এটাকে আমি ফোটাবো। মোটামুটি আরেকটু শুকিয়ে গেলে তারপরে আমি এর মধ্যে আস্তে আস্তে অ্যাড করব পাটালি গুড়। এখানে আমি মিষ্টির জন্য পুরোটাই পাটালি গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে পাটালি গুড়ের সাথে চিনি মিশিয়েও ব্যবহার করতে পারেন। পাটালি গুড়টা পুরোটা দিলে এই পায়েসের স্বাদটা আরও বেশি ভালো হয়, তাই আমি পুরোটাই পাটালি গুড় ব্যবহার করেছি। দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। আর আমি এবার এতে দিয়ে দেব অল্প পরিমাণ মতো লবণ। লবণটা দিলে স্বাদটা বেশ অন্যরকম হয়, ভালো লাগে খেতে। তো আমাদের ছানার পায়েস রেডি। আপনাদের কার কার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আত্মীয় পরিজনের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন।